الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها فواكه من كل الثمرات صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال عليه الصلاة والسلام من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام محترم मुसल्लियाने करम बरादरान इस्लाम और मुअतकिफीन हज़रात अल्लाह रब्बुल आलमीन लाखों कोटि शुक्र আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসের শেষ জুমায় পবিত্র সময়ে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ
জুমাকে অনেকে জুমাতুল বেদাও বলে। জুমাতুল বেদা এর অর্থ হল বিদায়ী জুমা। শরীয়তের কোন পরিভাষা এটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোন সাহাবী এই জুমাকে জুমাতুল বেদা হিসাবে আখ্যায়িত করে নাই। এরপরেও আমাদের ভারত উপমহাদেশে অনেক জায়গায় এটাকে জুমাতুল বেদা বলে। কেন? এটা জীবনের শেষ জুমা নয়, বরং রমজান মাসে যে কয়েকটা জুমা পাওয়া যায় এই জুমার মধ্যে সর্বশেষ জুমা এটা। অর্থাৎ রমজান মাসের বিদায়ের একটা ধ্বনি বাজে, এখানে ঘন্টা বাজে। তো জুমাতুল বেদা বলার দ্বারা অন্তরের মধ্যে একটা নাড়াচাড়া সৃষ্টি হয়। বিদায় অনুষ্ঠান বললেই মনের ভিতরে একটু ব্যথা তো আসে, বিয়োগ ব্যথা, যে আমরা যাদেরকে পাইছিলাম, একসঙ্গে চলছিলাম, এখন আর তাদেরকে পাবো না। সেই হিসাবে এই জুমা, বিদায় জুমা বলার অর্থ এখানে একটা হিকমত আছে। শরীয়তের কোনো হুকুম নাই এখানে, কিন্তু এই শব্দটার মধ্যে একটা ধ্বনি উচ্চারিত হয় যে একটা রমজান আমরা পাইলাম, এই রমজানটা শেষ হয়ে যাচ্ছে। জুমা আজকের দিন শেষ হয়ে যাবে, আর আস্তে আস্তে বাকি কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। 29 মাস হলে বুধবার দিন আমাদের ঈদ হবে, 30 মাস হলে বৃহস্পতিবার দিন আমাদের ঈদ হবে। তো বিদায় তো হয়, শুরু যদি হয় তখন বিদায়ের অর্থ হয়, শুরু ছাড়া হয় না। তো এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, শুরু করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে রমজান মাসের শুরুতে, মাঝে এবং শেষে পুরাটার একটা খাকা চিত্র সমস্ত বান্দার সামনে উপস্থিত করার চেষ্টা করেছে। কারণ কোন ইবাদতের জন্য বিশেষভাবে তার জন্য এত রাগ করে প্রস্তুতি নেওয়ার কথা বলে নাই। রোজার জন্য যেরকম বলা হচ্ছে, যাকাত একটা ফরজ, কিন্তু এর জন্য এতগুলো হাদিস, শয়তানকে বেঁধে রাখলাম, এই উম্মতের জন্য এটা বিশেষ বৈশিষ্ট্য, যাকাত দেওয়ার সময় একটা ভালো গ্রাণ পাবে, এরকম তো কিছু বলা হয় না। বলা হচ্ছে রোজা যখন শুরু হয় তখন শয়তানকে বেঁধে রাখা হয়। রোজাদারের মুখের যে গন্ধ হয়, ক্ষুধার গন্ধ, আল্লাহর কাছে এটা অত্যন্ত সুগ্রাণ, মেশক আম্বরের চেয়ে বেশি সুগ্রাণ। সমস্ত মাখলুক দোয়া করে, এমনকি পানির নিচের মাছ, অন্য অন্য প্রাণীরাও দোয়া করে। আছে না এটা? রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ও জান্নাতকে কি করতে থাকেন? সাজাইতে থাকেন, একদম বছরের শুরু থেকে শেষ পর্যন্ত রোজাদারের জন্য। এই যে কথাগুলো এই রোজাকে কেন্দ্র করে বলা হয়েছে। নামাজের গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু এরকম ভাবে সাজানো গোছানো একেবারে প্রস্তুতি এরকম হাদিস পাওয়া যায় না। যাকাতেরও পাওয়া যায় না। হজের গুরুত্ব বলা হয়েছে, সবের কথা বলা হয়েছে, কিন্তু এরকম পুরা মাস তার জন্য শয়তানকে আটকায় রাখে হজের মধ্যে, এরকম বলা আছে নাই। নামাজের মধ্যে আটকায় রাখে নাই।
যাকাত দেওয়ার সময়কে রাখে নাই, তাহলে রোজাটা এমন এক বিষয় বোঝা যাচ্ছে অন্য ইবাদতের তুলনায় এটার বিশেষ বৈশিষ্ট্য আছে। এই সমস্ত ফাদাইল বর্ণনা করে আবার শুরু থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট্ট কথা বলছেন, কিন্তু এর তাৎপর্য অনেক বেশি। কি ছোট্ট কথাটা? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, রোজাতে রাখবে, তার মাঝে দুইটা গুণ থাকতে হবে। কয়টা গুণ? দুইটা গুণ থাকবে। ঈমানান, বিশ্বাস থাকতে হবে, ঈমান থাকতে হবে। রোজার যে সওয়াব আছে, এর ঈমানের দুইটা অর্থ। একটা, আল্লাহ তাআলার উপর, তাওহীদের উপর পূর্ণ তার আস্থা থাকতে হবে। দ্বিতীয় নম্বরে যে আমলটা সে করতেছে, আমলের উপর 100% একিন থাকতে হবে। ঈমান ওয়া ইহতিসাবান, এবং এই যে আমলটা করতেছি আমরা, এটা সওয়াবের মনে করতে হবে। কিসের? সওয়াবের মনে করার ভিতরে লুকায়িত আছে আরেকটা বিষয়। সওয়াব 10টা নেকিও নেকি, 10 কোটি নেকিও নেকি। এটার নেকির পরিমাণটা কি? অল্প না বেশি? এটাকে প্রতি মুহূর্তে স্মরণ রাখার কথা বলা হয়েছে। যে একটা আমল করলে কয় গুণ সওয়াব পাওয়া যায়? কয় গুণ? একটা নফল আদায় করলে একটা ফরজ আদায় সমান। আর একটা ফরজ যদি আদায় করে, তাহলে কয়টা ফরজের সওয়াব পাওয়া যায়? আমাদের মনে নাই কয় গুণ? কয়টা ফরজ? একটা ফরজ যদি আদায় করি, তাহলে কয়টা ফরজের সওয়াব পাবে? একটা জুমা আদায় করলে কয়টা জুমা? 70 জুমা। 4টা জুমা আমরা আদায় করছি, কয়টা জুমা সওয়াব পাবো? 280। হ্যাঁ, 380 না, 280। 280 280। আল্লাহু আকবার। 280টা জুমার সওয়াব। তো রাসূল বলেন যে আমলটা যে করবা, তোমার সওয়াবের পরিমাণ কি এখানে? এটা তুমি তোমার অন্তরে, তোমার হৃদয়ে উপস্থিত করো। ঈমানান ওয়া ইহতিসাবান, যদি তুমি এটাকে উপস্থিত করো অন্তরে, তোমার আগ্রহ জাগবে আমলে। তো আল্লাহর উপর বিশ্বাস, ঈমান, এবং যদি কেহ সওয়াবের উপস্থিতি নিয়ে কেহ রোজা রাখে, রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দেন। এই কথাটা পুরা রমজানের জন্য, সমা রমাদান, প্রথম রমজানের জন্য, লাস্টের রমজানের জন্য, প্রত্যেকটা রোজার জন্য। আবার শেষে দিয়া আরেকটু স্মরণ করাই দিলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মান কামা লাইলাতাল কদরি, লাইলাতুল কদরে যদি কেউ জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করে, ওইখানে শর্ত লাগাইছেন ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে এবং সওয়াবের কাজ মনে করে করতে হবে। যদি করে
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ খাতা মাফ করে দেন। দেখেন, ভালো করে খেয়াল করবেন, আমল করতে বলা হয়, ঈমান রাখতে বলা হয়, সবের কাজ মনে করতে বলা হয়, কিন্তু এইগুলো আমলের পরে কিন্তু আরেকটা রেজাল্টের কথা বলে, একটা ফলাফলের কথা বলে। সেই ফলাফলটা কি? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তাহলে বোঝা যায় উদ্দেশ্যটা আসলে কি? মাফ পাওয়া। উদ্দেশ্যটা কি? মাফ পাওয়া। যেখানে প্রথম রোজার মধ্যেও বললেন এইভাবে আমল করলে শেষ পর্যন্ত কি মাফ পাওয়া যায়, আবার শেষেটা বললেন যে রেজাল্ট হইল মাফ পাওয়া। তাহলে কি করতে হবে? 1 নম্বর, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর, এই সবের নিয়ম এবং সবের একটা হলো কামিয়াত এবং কাইফিয়ত, অর্থাৎ আমি কি পাচ্ছি আল্লাহ তাআলার কাছে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা এই রমজানের রোজা এবং নামাজ ইত্যাদি আমল করবে তাদেরকে বলা হয় মুত্তাকিন। তাদেরকে কি বলা হয়? মুত্তাকিন বলা হয়। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যারা সারা রমজান রোজা রাখলো, নামাজ পড়লো, তারা হইল মুত্তাকি। তারা কি? মুত্তাকি। তো তাদের কিছু পুরস্কারের কথা বলি। সব তৈরি প্রতিদান, যে সবের মাধ্যমে পাবে নাকি? সব হলো একটা পুঁজি পরকালে, যে এই পুঁজি দিয়ে আমি পাবো কি? জান্নাত পাইবা। জান্নাতটা কেমন? কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন ভাবে জান্নাতের বর্ণনা কি দেওয়া হয়েছে। সূরা মুহাম্মদে অল্প কিছু দেওয়া হয়েছে এখানে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। মুত্তাকিনদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, এই জান্নাতের উদাহরণ, সামান্য উদাহরণ হলো এখানে এই, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। যে মানুষের সবচেয়ে প্রয়োজন কি? পানি। পানির অপর নাম হলো জীবন। খাবারের অপর নাম কিন্তু জীবন রাখে না। পানির অপর নাম কি? জীবন। তাহলে বোঝা যায় পানি অত্যন্ত দরকারি জিনিস। এই জন্য খাবারের লিস্ট বর্ণনা করার সময় প্রথম পানির কথা আল্লাহ বলছেন, যে জান্নাতে গেলে কি দিব তোমাদেরকে? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। তো পানির নহর, পানির ঝর্ণা তোমাকে দেওয়া হবে। কিরকম পানি? গায়রি আসিন, যেটা বাসি হবে না কোন সময়। পানি যদি এইভাবে রেখে দেওয়া হয়, অনেক সময় ডিসকালার হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, স্বাদ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে পানির এমন নহর দেব যে পানি কোনোদিন দুর্গন্ধ হবে না, ডিসকালার হবে না, স্বাদের মধ্যে কমই হবে না, সব সময় এরকম পানি। আল্লাহু আকবার। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। দুধের নহর দিবে। কিসের নহর? দুধের। যে দুধ বেশিক্ষণ থাকলে, আমরা ফ্রিজে না রাখলে দুধ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায় কিনা? আর ফ্রিজেও দীর্ঘদিন থাকলে এটার স্বাদ থাকে না। আল্লাহ বলেন যে
তোমাদেরকে দুধের এমন নহর দিব লাম ইয়াতাগায়্যার তা'মুহু, তার স্বাদের পরিবর্তন কখনো হবে না। প্রথম দিন যে স্বাদ, পরে দিয়ে স্বাদ। আল্লাহু আকবার, আল্লাহ। এরপরে বলেন ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, এবং শরাব, শরবত, এমন শরবত দেওয়া হবে, আল্লাহ বলেন যে এটা যারা পান করবে তাদের জন্য স্বাদ আর স্বাদ, স্বাদ আর স্বাদে। দুনিয়ার শরবতের মতো স্বাদ হবে না, দুনিয়ার মতো। পরকাল কিরকম যে আল্লাহ বানাবেন, আল্লাহু আকবার, কি মজা দিবেন, এইটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরপরে বলেন আনহারুম মিন আসালিন মুসাফফা, মধু, পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল মধু তোমাদেরকে দেওয়া হবে। এটা শুধু পানীয় জাতীয় জিনিসের বয়ান দিয়েছে। কিসে? পানীয় জাতীয় জিনিসের বয়ান। এরপরে আল্লাহ বলেন খাওয়ার পরে আরো কিছু লাগে না, ফল ফুরত। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, কত ধরনের, হাজারো ধরনের ফল তাদের জন্য রয়েছে। লাস্টে গিয়ে বলেন আল্লাহ তাআলা তোমাদের উপর সন্তুষ্ট এবং মাফ করে দিয়েছে। আল্লাহ, আমরা সূরা ওয়াকিয়ার মধ্যে পড়ি আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুলবাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। পড়ি না আমরা? কি পড়ি? আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রগামী দল। কারা? যে দলটা আগে যায়, ওই দলটা অগ্রগামী দল, যাদেরকে মুকাররব বলা হয়। যাদেরকে কি বলা হয়? মুকাররব বলা হয়। মুকাররব মানে আল্লাহর নিকটবর্তী জামাত তারা। তো আল্লাহর নিকটবর্তী যারা হবে তারা সবচেয়ে মর্যাদাবান হবে কিনা? সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন ফি জান্নাতিন নাঈম, তারা জান্নাতুন নাঈমে থাকবে। এখন ওরা কারা? সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে বসলেন এবং খুব বিষণ্ণ, কারণ তার অর্থ হইল সুল্লাতুম মিনাল আউয়ালিন, বড় একটা জামাত আগেকার লোকদের মধ্যে তা হবে, আর কলিলুম মিনাল আখিরিন, ছোট জামাত পরবর্তীদের মধ্যে হবে। তো এটা কোন যুগে বলতেছে? হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ না? তাহলে ওই সময় যুগ, এর আগের যুগ কোনটা? হযরত আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত। তাহলে এর আগে হবে বিশাল জামাত মুকাররবিনদের, আর পরবর্তীতে হবে ছোট এক জামাত মুকাররবিনদের। তো ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি কম? তাহলে একদম যে প্রথম স্টেজের যারা হবে তাদের মধ্যে আমরা কি কমে গেলাম আর তারা বেশি হয়ে গেল? তো মুফাসসিরিনে কেরাম বলেন তখন আরেকটা আয়াত নাযিল হয়েছে কিছুদিন পরে, ওয়া আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। যেটা তোমরাও বিশাল জামাত, আগেও বিশাল জামাত। কিন্তু যদি এই ব্যাখ্যাটা এইভাবে করা হয়, কোন মুফাসসির এই ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, কিন্তু বহু মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন এটা যে এই ব্যাখ্যা যদি মানা হয়
তাহলে আফসোসের কিছু নাই, কারণ 2,24,000 পয়গম্বর তো আগে গেছে। এদের মর্যাদা তো সবার কাছে সর্বস্বীকৃত, সবচেয়ে বেশি। তারা যদি প্রথম কাতারে হয়, সাহাবায়ে কেরাম আফসোস করবে? কারণ ওদেরকে তো আল্লাহ তাআলা মাসুম বানায়া নবী বানায় দিয়েছেন। তাহলে ওদের বড় একটা অংশ আর ছোট একটা অংশ পরবর্তী দল, এই আরেকটা ব্যাখ্যা হইল মনের প্রশ্ন, এটা থেমে যায়, প্রশ্ন জাগে না। কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন এই আউয়ালিন আর আখিরিন এটা আগের যুগের সাথে সম্পর্ক না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সাথে সম্পর্ক। এই উম্মতের প্রথম একটা দল হবে, লাস্টেও একটা দল হবে। উম্মতের প্রথম কাতারে যারা আছেন, সাহাবায়ে কেরাম আছেন, তাবিঈন আছেন, তাবিঈন আছেন, তাদের ব্যাপারে বলা হচ্ছে সুল্লাতুম মিনাল আউয়ালিন, অর্থাৎ এই প্রথম যুগের মানুষ যারা হবে তারা মুকাররামিনের বিশাল এক জামাত হবে। রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, এরপরের উত্তম, এরপরে আমার পরের যুগ, এরপরে হলো এরপরেরটা, এরকম ভাবে উত্তম বর্ণনা করছেন। তাহলে মুকাররামিনের দল বড় জামাত কোনটা হবে? রাসূলের যুগ এবং তার পরবর্তী যুগের। তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ নৈকট্যশীল বান্দা হবে না? আল্লাহ তাআলার মুকাররামিনের বান্দা দরকার আছে না? আল্লাহ বলেন আছে। তো কলিলুম মিনাল আখিরিন, পরবর্তী যুগে অমুকাররামিন এক বান্দা হবে, ওই মুকাররামিনের বান্দার জামাতটা হবে ছোট আগের তুলনায়। আগে যদি সেই জামাত হয় 1 কোটি, পরেরটা হবে 50 লাখ। এই সীমানা বর্ণনা দেয় নাই, বোঝানোর জন্য বললাম আর কি। আগে বেশি হইতে পারে, কম হইতে পারে, পরোয়ার কম হইতে পারে। পরবর্তীতে আল্লাহ তাআলার এই মুকাররম বান্দা, যে মুকাররম বান্দার জন্য বলা হয়েছে যে আলা সুরুরিন মাউযুনাতিন, যারা এমন চেয়ারে বসে থাকবে, স্বর্ণ খচিত চেয়ার, মুত্তাকিইনা আলাইহা, হেলান দিয়ে বসে থাকবে, মুতাকাবিলিন, একে অপরের সামনাসামনি দুইজনে কথাবার্তা বলবে। আছেন আলা সুরুরিন মাউযুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, এই সুন্দর ভাবে জান্নাতে বসে থাকতে, ইয়াতুবু আলাইহিম বিল্লানুম মুখাল্লাদুন, এই বসে থাকার সময় আল্লাহর পক্ষ থেকে অনেক মানে সুন্দর বালক, গিলমান বিলদানুম মুখাল্লাদুন, এমন বালক যাদের বয়স কম, যাদের খেদমতটা সকলে পছন্দ করে, তারা আশেপাশে এসে ঘুরবে। কি নিয়ে? ওই শরাব নিয়ে ঘুরবে। সে বিআকওয়ামি ওয়া বারিকা ওয়া কাসিম মিন কাসিম মাইন, যে গ্লাস নিয়ে, যেটার মধ্যে দরা হাতল নাই, আবার এমন গ্লাস যার মধ্যে দরার আলাদা আছে, দুই ধরনের গ্লাস হয় না? আবার এমন বিশেষ বিশেষ শরাবের শরবতের গ্লাস নিয়ে আসবে, আর বলেন খান 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 ইত্যাদি ইত্যাদি। হাজার ধরনের ফল, হাজার ধরনের গোশত, এই সব নিয়ে আসবে। কাদের জন্য? মুকাররামিনের জন্য। কাদের জন্য? মুকাররামিনের জন্য। এই মুকাররামিন প্রথম যুগে হবে, রাসূলের শেষ যুগে হবে। আমাদের এখন জানার বিষয় হলো আমরা সবাই মুকাররম হতে চাই কিনা? কারা কারা হতে চাই? সবাই চাই আমরা। আল্লাহ তুমি আমাদের মুকাররমিনের অন্তর্ভুক্ত করে দাও। এই মুকাররম বান্দা বানানোর জন্যই আল্লাহ তাআলা এই রমজান দিয়েছেন। মুকাররম হতে চাই, তাহলে এই রমজান আমাদের জন্য এই মুকাররম। যে দেখো
পরবর্তীতে তুমি মুকাররম চিন্তা করো, আগে রাসূলের সাহচর্য পাইছো, সাহাবায়ে কেরামের সাহচর্য পাইছো, কিন্তু পরবর্তীতে এরকম ব্যক্তির সাহচর্য পাইতে নাও পারো। সুতরাং এমন একটা মাস দেব যে মাসটা বিশেষ করে তোমাদের জন্য, আমার সাথে গভীর সম্পর্ক করার জন্য, আমার নিকটবর্তী হওয়ার জন্য এই মাসটাকে দিলাম। এই মাসে হয়তোবা শয়তানে কি করবে, তোমাদেরকে ধোঁকা দিয়া দূরে সরানোর চেষ্টা করবে। সুতরাং বড় বড় শয়তানগুলো আমি বেঁধে রাখলাম। তোমাদের সাপোর্টে সারা পৃথিবীর সমস্ত মাখলুক দোয়া করবে, এমনকি পানির নিচে মাছ, অন্য প্রাণীও তোমাদের জন্য দোয়া করতে থাকবে। আর ওই মাসের মধ্যে তোমরা আমার নৈকট্য হাসিল করার জন্য আরো কিছু বিষয়, জান্নাতটা তোমাদেরকে দেওয়ার জন্য জান্নাতকে সুসজ্জিত করো। তাহলে পুরো মাসটাই আমাদেরকে আল্লাহ কি বানাইতে চায়? কি জান্নাতে বানায় চায়? মুকাররম মুখস্থ করতে পারি না। সবচেয়ে উপরের কোয়ালিটি জান্নাতের যারা হবেন তাদের নাম কি? মুকাররমিন। তাদের নাম কি? কি নাম? আমরা কি হতে চাই? মুকাররম কে হতে চাই? মুকাররম কে হতে চাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে মুকাররম বানায় দাও। আমিন। সবাইকে আমাদেরকে মুকাররম বানায় দাও। আমিন। এই রমজানটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কি বানানোর জন্য? মুকাররম বানানোর জন্য। এখন রমজান পাই আল্লাহ তাআলার মেহেরবানিতে। এই রমজান পাওয়ার পরে মুকাররম আল্লাহ তাআলা আমাদেরকে যে কিছু বানাইতেছেন, কিছু আলামত, কিছু উপলব্ধি আমরা পাই না, কি বলেন? পাই কিনা আমরা? কারণ রমজান মাসে ইবাদত বন্দেগী একটু কম হয় না বেশি হয়? রোজা রাখেন খুব কষ্ট লাগে। কার কার কষ্ট লাগে? রোজাতে কোন দিকে চলে যায় এটা টেরই পাওয়া যায় না। কষ্ট লাগার জন্য তো আর একটু সময়ের দরকার, তাও পাওয়া যায় না। কোন সময় জোহর হয়ে যায়, আসর হয়ে যায়, ইফতারের টাইম হয়ে যায়। সব কিছু করার পরে ভুল ভ্রান্তি দিয়ে ভরপুর। রোজাকে রোজার মতো রাখতে পারি নাই, নামাজকে নামাজের মতো করতে পারি নাই। প্রথম দিন আমি বলছিলাম যে এই রোজার মধ্যে শুধু পানাহার বন্ধ করা রোজা নয়, চোখকে গুনাহ থেকে হেফাজত করা রোজা, কানকে গুনাহ থেকে হেফাজত করা রোজা, জবানকে গুনার কাজ থেকে, মিথ্যা গীবত এগুলো থেকে বিরত রাখার নাম হলো রোজা। মন মস্তিষ্ক চিন্তা ভাবনাটাও কি করা, গুনাহ থেকে মুক্ত রাখা, এই সব কিছুর নাম হলো রোজা। আমরা সেই হিসাবে পুরা পারফেক্ট ভাবে করতে পারছি? কে করতে পারছে? সাহস নাই, একজনের না বুঝে হাত তুলছে। তো ভুল ত্রুটিয়ে ভরপুর। তাহলে আমরা মুকাররম কিভাবে হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ভুল ত্রুটি হয়েছে ঠিক, কিন্তু মুকাররম হইতে পারবা। ভুল আউয়ালুন নাসি আউয়ালুন নাসিন, প্রথম মানুষের প্রথম ভুল করছে। সুতরাং মানুষ মাত্র ভুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত মানুষ যদি এমন হয়ে যেত, আতকা কলবিন, সবচেয়ে উত্তম গুনাহমুক্ত মানুষের মতো, আর কোন গুনাহ সে চিন্তাই করে না, সব কেউ তো গুনাহই করে না, আর ক্ষমা চাইব কি? তো এরকম যদি সব হয়ে যাইত, আল্লাহ বলেন আমি নতুন মাখলুক সৃষ্টি করতাম, যাদের মাধ্যমে কিছু গুনাহ হয়, আবার গুনাহর কথা স্বীকার করে কাঁদে আল্লাহ আমরা মাফ করে দাও। আল্লাহর কাছে বড় পছন্দ লাগে ক্ষমা, বান্দা যখন মাফ চায়, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। সুতরাং আল্লাহ বলেন যে তোমরা তো চেষ্টা করছো রোজা রাখা, নামাজ পড়া, তোমাদের ভুল ত্রুটি হয়ে গেছে, এটা আমিও জানি, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এরপরে ইবাদত বন্দেগী করে
মনটার মধ্যে একটু বেশি যে না আমি তো অনেক কিছু করে ফেলছি, এরকম মানসিকতা, না কিছুই তুমি করতে পারো নাই, ভুল তুমি ভরপুর, এর জন্য তুমি ক্ষমা প্রার্থী হও। যদি ক্ষমা প্রার্থী হও, যদি আমার কাছে ক্ষমা চাও, তাহলে তোমার ভুল তুমি ক্ষমা করে দিয়ে তোমার আমল কবুল করব, গ্রহণ করব এবং তোমাকে মুকাররবিনের অন্তর্ভুক্ত করে দেব। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সমস্ত বান্দাগণ যারা নিজের নফসের উপর জুলুম করেছ, আসরাফু আলা আনফুসিহিম, নিজের নফসের উপর, জানের উপর জুলুম করেছ। এই জুলুম করার অর্থ কি? জুলুম করার অর্থ হলো তুমি আল্লাহর নাফরমানি করছো, নামাজ ঠিকমতো পড়ো নাই, রোজা ঠিকমতো রাখো নাই, তুমি যাকাত ঠিকমতো দাও নাই, অনেক পাপ কাজ তুমি করেছো। হাজারো পাপ কাজ করার পরে এখন তুমি দেখতেছো পাপের পাহাড় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, হে আমার ওই সীমা লঙ্ঘনকারী বান্দারা তোমরা শোনো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ তাআলা দয়ালু। সুতরাং আল্লাহ বলেন, তোমরা নিরাশ হয়ো না। শয়তান ওয়াসওয়াসা দিবে তোমাকে সরানোর জন্য, হাজারো বার যদি তোমার তওবা ভঙ্গ করায় দেয়, এরপরে যদি তুমি একবার আল্লাহ আমি মাফ চাই, ভুল করেছি, অপরাধ করেছি, আল্লাহ বলেন যাও, সব মাফ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন যে, হে আমার বান্দারা, মাছি একটা ছোট্ট প্রাণী, তার পাখা আরো ছোট, এই পাখার একটা কোণা আরো ছোট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যায়, গুনাহ করতে 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 এলাকা বসে, এরপরে পার্শ্ববর্তী এলাকা আরো উঁচু হইতে 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 আনানাস সামা, আসমান পর্যন্ত হয়ে গেছে। এরপরে তোমার খেয়াল আসছে, আমি তো অন্যায় করছি, আমি তো অন্যায় করছি, আমি তো কি মাপ পাবো কিনা, এই অনুতপ্ত হইয়া এরপরে যদি আমার দরবারে হাত তোলো আর ওই মাছির পাখার কোনা পরিমাণ পানি চোখ দিয়া বের করতে পারো, তাহলে আমি তোমার জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করে দেব। আর এই মাফ করে দেওয়ার জন্য আমার কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কারো কাছে আমার জবাব দিতে হবে না যে এত বড় পাপী আপনি মাফ করলেন কেন। আমার কাছে আছে এত আশা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ভাইয়েরা আমার, আজকে এই শেষ দিন, শেষ জুমা, রমজানও শেষ হয়ে আসতেছে। এখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, তওবা করা। তওবার জন্য শর্ত হলো মনটাকে প্রস্তুত করা। আগে তিনটা জরুরি। যে পাপ কাজে লিপ্ত, সেই পাপ কাজ ফিলহাল বর্তমানে ছেড়ে দেওয়া, এবং যদি
করণীয় বিষয় ছিল, করে নাই, নামাজ পড়ে নাই, সেই নামাজ রোজা শুরু করে দেওয়া। 2 নম্বর এইগুলোর উপরে অনুতপ্ত হওয়া। 3 নম্বর ভবিষ্যতে আল্লাহর এই নাফরমানি না করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। কয়টা হলো? কয়টা? 3টা। 1 নম্বর সেই পাপ কাজ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে না করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এই শর্তের সঙ্গে যদি আমরা তওবা করি, আল্লাহ কবুল করবেন। আর বন্দার হক যদি হয়, তাহলে আরেকটা পয়েন্ট মারবে এখানে। কারো টাকা যদি আমি আত্মসাৎ করে থাকি, কোনো না কোনো ভাবে যদি আমার পকেটে, আমার আয়ত্তে চলে আসে, আর এখন অনুতপ্ত হই, তাহলে এখানে 3 শর্তের সঙ্গে আরেক শর্ত যুক্ত হবে। একটা অনুতপ্ত হওয়া, আর সেই কাজ না করা, ভবিষ্যতে না করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আর বন্দার হকটাকে আদায় করে দেওয়া। কারো কাছ থেকে যদি আমি অন্যায় ভাবে টাকা মুখে এনে থাকি, সেটা 100 টাকা হোক, 1 লাখ টাকা হোক, 1 কোটি টাকা হোক, তার টাকা আমার পকেটে থাকবে, আমি সেটা ভোগ করব আর মাপ চাইব, তাহলে এটা কিন্তু তওবা হবে না। তাহলে সবাই এরকম করবো, দূর থাকলে কারো 1 কোটি আই না, আল্লাহ আমরা মাফ করে দেব। আল্লাহ বলেন আমি তোমার অবশ্যই মাফ করব, তো যার টাকা তারে দিয়ে দাও। ওই টাকাটা দিয়ে দেওয়া এখানে শর্ত। আমি অনেক সময় বলি, মানুষ কেন অন্যায় কাজ করে? নিজে টাকা পয়সা অন্যায় ভাবে অর্জন কইরা পরবর্তী বংশধররা খায়, আর জবাব দেওয়া একা তার খবরে গিয়া এসে ব্যাকল দুনিয়াতে আছে। এসে ব্যাকল উদাহরণস্বরূপ অনেক সময় কই যে তওবা করলে অনেক সময় টাকাও ফেরত দেওয়া যায় না। গণঘোষ বলেন, সুদ বলেন, এটা কোথায় ফেরত দিবে? এমন এমন ঘোষ আছে যে কোন এলাকায় পরীক্ষার হল নকল করার সুবিধা দেওয়া হবে। এখন পুরা এখানে 10,000 পরীক্ষার্থী, সবার কাছ থেকে 100 টাকা করে নেওয়া হয়েছে। এখন সে নকল ধরল না, ঘুষ খাইল। এখন শেষ বয়স হয়েছে, তার অনুতপ্ত হয়েছে, আরে কি করলাম, এখন টাকাটা সবার ফেরত দেওয়া দরকার। যে বলেন যে 10,000 মানুষ খুঁজে পাইব, হ্যাঁ এমন এক কাজ করলাম যে অনুতপ্ত হওয়ার পরেও ভালো করার, তওবা করার সুযোগ পেয়েছে না। এখন কারো প্রশ্ন হতে পারে যে আল্লাহ হুজুর, তো কোনো ভাবে কি তওবা হবে না? টাকা এখন আমি ফেরত দিতে চাই, কিন্তু ওই রূপ তো আমি তালাশ করে পাবো না। আমি তখন একটা সূরত বলি যে এখন একটা সূরত আছে। কি সূরত? যে ওই যে যারদের কাছ থেকে টাকা আনছেন, ফেরত পান না আপনি, ঠিক তাদের নামে এই টাকাগুলো সদকা করে দেন, দান করে দেন। হাসরের ময়দানে যখন ওই লোক বলে উঠবে আর দেখবে যে আমি তো 100 টাকা দিয়েছিলাম, কিন্তু এখন দেখি আমার আমল নামার মধ্যে 100 টাকার পরিবর্তে সব দেখা যায় অনেক। কারণ তার পক্ষে যদি দান করা হয়, এই সবটা তার আমল নামায় যাবে। এখন অনেক সব দেখে তখন কি তার দাবি রাখবে না, মাফ করে দেবে, মাফ করে দেবে না, ওইখানে দাবি করার চেষ্টা করবো না, লাভ দেখবে কোনখানে যুদ্ধ কি। এরপরও সুযোগ আছে। দ্বিতীয় আরেকটা কথা, আমাদের হযরত আওলাদ রাসূল সৈয়দ মাহমুদ মাদানী দামাত বারাকাতুহুম রমজানের তারাবির নামাজের মধ্যে অনেকগুলো কথা বলছিলেন। এর মধ্যে একটা কথা ছিল, তুমি মাপ পাইতে চাও, মাপ যদি পাইতে চাও তাহলে অন্যকে মাপ করা শিখো, অন্যকে মাপ করো। তোমাকে একজন একটা অন্যায় ভাবে গালি দিল, তোমারে কিছু বললো, এখন তুমি এটা মাফ করতে পারো না, বরং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছ।
আরে তুমি আল্লাহর কত নাফরমানি করছো জানো? সুতরাং সামান্য একটু মাফ করতে পারো না, আল্লাহর কাছে এত নাফরমানি ক্ষমা কিভাবে চাইবে তুমি? যখন কেউ দেখবে আল্লাহ রাব্বুল আলামিন সব আল্লাহর বান্দা, সেও গুনাহগার বান্দা, নাফরমান বান্দা, আর নাফরমান বান্দা তওবা করুক আল্লাহ চায়, সে ভালো হোক, লোলা লেদ্রা দুষ্ট ছেলেটার প্রতি বাপ মার পিতাকে একটু বেশি খেয়াল থাকে, এর মধ্যে কেউ দয়া করে, এ তোমার ছেলেটা তো এরকম দুষ্টমি করছে, এই করছে, সুতরাং ঠিক আছে ফলাবান মানুষ এরকম করছে, আমি কিছু মনে করলাম না, একটু খেয়াল করে রাখো, তাহলে ওই গার্জিয়ানের প্রতি এই বাবা সন্তুষ্ট হবে কিনা? যে আমার পোলায় অন্যায় করলো, এরপরও উনি মাফ করে দিল, তার সম্মান করবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে ওইটা আমার বান্দা, তোমারে আমল করার তৌফিক দিয়েছি, নামাজ রোজা করার তৌফিক দিয়েছি, আর তুমি অনেক বড় হয়েছো, কিন্তু আরেকটা যে বান্দা যে নাফরমানি করছে সেও আমার বান্দা, তোমার প্রতি একটু জুলুম অত্যাচার করছে, এখন তুমি যে আমার এই বান্দাকে মাফ করে দিলা, একদম, সুতরাং এর উসিলায় তোমারও যে কিছু গুনাহ খাতা আছে এটা তোমার মাফ করে দিলাম। তাহলে আরেকজনকে মাফ করে দেওয়া, মাফ করে দেওয়া। গীবত সাংঘাতিক একটা মারাত্মক অপরাধ, যার দ্বারা নিজের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। ভাইয়েরা আমার, আজকের এই জুমার মধ্যে আমাদের সবচেয়ে বড় কাজ হলো যে একদম গুনাহ থেকে আমার নিজেকে মুক্ত করায় ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। নিজের জীবনের হাজারো হাজারো অপরাধ আছে, হাজারো অপরাধ আছে, নিজেরটা নিজেই জানি, আল্লাহ জানেন। অনেক সময় নিজেরটা নিজেও ভুলে গেছি গা, কিন্তু আল্লাহ তাআলার কাছে কি আছে? রেকর্ড আছে কি না? আল্লাহ এমন ভাবে রেকর্ড আছে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন রেজিস্টার, আমার জীবনের ছোট বড় প্রকাশ্যে গোপনে যা কিছু করছি সব দেখি এখানে উপস্থিত করে ফেলা হয়েছে। এবং বর্তমানে প্রযুক্তি বিজ্ঞান এটাকে আমাদের আরো কাছাকাছি করে দিয়েছে, যে আমাদের সব কথা কি হয়ে যায়, রেকর্ড হয়ে যায় না? সে কোথায় মোবাইল দিয়া কে কোথায় কি করছে, এই সিসি ক্যামেরা দিয়া সব কিছু বের করে ফেলে। আর এই সিসি ক্যামেরা তো এখন সৃষ্টি হয়েছে, আল্লাহ তো বহুত আগে বলে দিয়েছেন, কিরামুন কাতিবিন আছে, তোমার সঙ্গে ফেরেশতা আছে, এবং আমার সব কিছুর আলাম ফিট করা আছে। সুতরাং ওইগুলোরে আমি একটু বিশ্বাস করানোর জন্য প্রযুক্তির উন্নতি হচ্ছে। এই সব আমলনামার মধ্যে রেজিস্টার থেকে এগুলো মুছে ফেলা, এখনই সময় চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাই। বান্দার চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি। আমরা সবাই এই রমজানের মধ্যে মাফ করায়া চোখের পানি ফেলে মুকাররবিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিষ্পাপ তওবা করে গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা